তাকায়া দেখো ওই আবু বকর আমার নবীর মৃত্যুবরণের পরেও কি পরিমাণ আমার মাওলার ভয়, আমার নবীর মরণের পরেও ওমরের মাঝে কি পরিমাণ ভয়, ওই নবীর মরণের পরে উসমান আল আলীর কি পরিমাণ ভয়। এরা দুনিয়াতে টাকার জন্য না, বাড়ির জন্য, গাড়ির জন্য নবীরে ভালোবাসে নাই। ওই নবীর সুন্নতের আমলগুলো ক্ষমতার জন্য এরা পালন করে নাই। যদি করত তাহলে নবীর ছোট ছোট সাহাবী যারা, এরাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতো না। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল, যেই বেলালের ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না। ওই বেলাল তো টাকার পেছনে দৌড়ায় নাই, বাড়ি গাড়ির পেছনে দৌড়ায় নাই। আমার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া হযরতে বেলাল সব বিলীন করে দিয়া দিলেন। নবীর দরবারে গেলেন, নবীও বেলালের মায়া করে বললেন, ও বেলাল, এই মসজিদে নববীর মুয়াজ্জিন আমি তোমারে বানায়া দিলাম, আজ থেকে মসজিদে নববীতে আজান তুমি নিজেই দিয়া দিবা। নবীর অনুমতি নিয়া হযরতে বেলাল আজান দিয়া দেয়। প্রতিদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে যখন আওয়াজ দেয়, মানুষগুলো বেলালের সাউন্ড শুনে নামাজের দিকে দৌড়ায়। হযরতে বেলাল মানুষকে যখন নামাজের দিকে ডেকে আনি, মানুষও পাগল পারা হইয়া আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য দৌড়ায়। কারণ নামাজে গেলে সফল কাম হওয়া যাবে, আল্লাহ সফলতার সর্বোচ্চ শিখরের মধ্যে পৌঁছায় দিবে। হযরতে বেলাল প্রতিদিন আজান দেয়, ও মানুষ নামাজে আয়। প্রতিদিন ওই বেলাল আজান দিয়া দিল। একদিন ফজরের নামাজের সময় হযরতে বেলাল আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, এর জায়গায় আবার বাড়ায়া দিল হাইয়া আলাল জিহাদ। প্রথমবার বলে নামাজে আসো, কল্যাণের দিকে আসো। এরপরে বেলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া সবাইকে উদ্দেশ্য করে জানায় দিল, ও সাহাবীরা, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তোমরা আসো। নবীর অনুমতি পাইয়া জিহাদের সাউন্ড যখন দিয়া দিল, মসজিদ নববীর পাশে এক আল্লাহর বান্দির বাসা। ওই মহিলা ওই ঘরের মধ্যে শুয়া শুয়া চোখের পানি ফালায়া কান্না করে। যখন চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, এক ফোঁটা চোখের পানি তার একটা 7 বছরের বাচ্চা তার পাশেই যখন শুয়া অবস্থায় ছিল, ওই মায়ের এক ফোঁটা চোখের পানি যখন সন্তানের উপরে গড়ায়া গড়ায়া যখন পড়ে গেল, লাফ দিয়া ঘুম থেকে জেগে দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই ছেলে মাকে জানায়া দেয়, মা বেলাল সাউন্ড দেওয়ার পরে কেন তুমি চোখের ব্রো? ও মা, বুঝলাম না। হযরতে বেলাল প্রতিদিন যখন সাউন্ড দিয়া দেয়, তুমি বেলালের সাউন্ড শুনে মা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও, নামাজ পড়ে এরপরে তুমি কোরআন তিলাওয়াত নিয়া কোরআন নিয়া বসো, এরপরে নবীর মুখ নিশ্চিত বাণীর উপরে আমল করে নাও। কিন্তু মা আজকে কেমন হয়ে গেল? ও মা আমার, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? ও মা, তোমার কান্না আমি সন্তান হইয়া সহ্য করতে পারি না। কারণ মা যখন সন্তানের সামনে চোখের পানি ফালায়, পশ্চিমকালে ওই সন্তান মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারে না। ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে সন্তানটারে বড় করলেন, সন্তান বড় হয়েছে, এবার সন্তানের সামনে মা যদি চোখের পানি ফালায় কান্না করে, পশ্চিমকালেও তো ওই সন্তানগুলো সহ্য করতে পারে না। এলাকার মধ্যে যেই মায়েরা দেখবেন বিভিন্ন মানুষ তাকে যা ধমক দিয়া দিল, সন্তানেরা নিজের যা শক্তি আছে শক্তি সামর্থ্য নিয়া ওই মায়ের ভালোবাসায় ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দৌড়ায়। কারণ সন্তানের অন্তরে মায়ের মহাব্বত আমার আল্লাহ অটোমেটিক ফিট করে দিয়া দিলেন। ওই মায়ের অন্তরের মধ্যেও আল্লাহ পাক সন্তানের একটা মহাব্বত ফিট করে দিয়া দিলেন। আল্লাহ পাক রাডারের ব্যবস্থা করলেন, ওই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এটা অটোমেটিক বানায়া দিলেন। ছোট্ট বাচ্চাটা মায়ের কান্না দেখে সহ্য করতে পারে না। ওই মাকে জানায়া দেয়, মা তুমি কান্না করো কেন, আমায় জানাও। ও মা, তোমার কান্না বন্ধ করার জন্য মা আমার
যা করা লাগবে আমি এটা করতে পারি, করতে জানি গো মা। তুমি যদি বলো তাহলে আমি তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। ছোট্ট বাচ্চাটা যখন মারে কথা জানায়, মা বলে বাবা রে আমি চোখের পানি ফেলে কেন কান্না করি জানোনি? হযরতে বেলাল প্রতিদিন সাউন্ড দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে সাউন্ড দেয়। আজকে হঠাৎ করে বেলাল ফজরের নামাজের সময় সাউন্ড দিয়ে দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কোন কোন সাহাবায়ে কেরামরা তোমরা আসো না? ওই নবীর অনুমতি পাইয়া উপদেশ নিয়া আদেশ নিয়া তোমাদের যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়া লাগবে। কিন্তু শুনে নাও আমি চোখের পানি ফালায়া ফালায়া কেন কান্না করে জানোনি? ওই গত 4-5 মাস আগে একদিন বেলাল যখন এভাবে জিহাদের সাউন্ড দিয়া দিল, তোমার বাবা মানে আমার স্বামী আমায় তখন বলেছিল বিবি আমার আমায় তরবারি দাও, তরবারি নিয়ে নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার স্বামী তরবারি নিয়ে গিয়েছে, মানে তোমার বাবা তরবারি নিয়ে নিয়ে ওই যে যুদ্ধের ময়দানে চলে গেল। আজ অবধি তোমার বাবা তার জীবন্ত দেহটা নিয়ে ফিরে নাই। শহীদের খাতার মধ্যে তোমার বাবা নিজের নামটা উঠাইয়া দিল, তবে তোমার বাবার জন্য আমি চোখের পানি ফালায়া কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আজকে নবীর অনুমতি পাইয়া বেলাল জিহাদের সাউন্ড দিয়া দিল। আমি তো পারি না, কারণ মহিলা হইয়া যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। আমি যদি পারতাম তাহলে আমি একাই যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে হাজির হওয়া যেতাম। আমার বাবাও নাই, এই দুনিয়াতে আমার কোনো উপযুক্ত ছেলেও নাই, আমার স্বামীও চলে গেল জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে যদি উপযুক্ত একটা সন্তান যদি আমার থাকতো, ওই সন্তানটারে আমি বেলালের জিহাদের সাউন্ড শোনার পরে আমার সাথে ঘুম পাড়ায়া রাখতাম না, ওই সন্তানটারে আমি মা হইয়া জিহাদের ময়দানে পাঠায়া দিতাম। কেমন মা, কেমন মা দেখছেন নি? মা কান্না করে কেন? নিজের স্বামীর জন্য না, সন্তানের বাবার জন্য নাও কান্না করে। যদি আমার উপযুক্ত কেউ থাকতো তাহলে আমি নবীর প্রেমে পাগল পাড়া হয়ে পাঠায় দিতাম একজনকে, যে গিয়া জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যেত। তখন যদি সন্তান আমার হতো তাহলে আমি কাল হাসরের ময়দানে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো একজন শহীদ সন্তানের মা। সন্তানটা এই কথা বলার পরে মা যখন জানায়া দিল সন্তান আমার, ও সন্তান রে, যেহেতু আমার উপযুক্ত কেউ নাই তাহলে আমি কাউকে পাঠাইতেও পারি না। এজন্য নবীর প্রেমে পাগল বাড়া হইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। ছোট্ট বাচ্চাটা বয়স অনেক বেশি এমনটা নয়, রাবিরা বলেন 7 বছর বয়সী বাচ্চা। ওই বাচ্চাটা তখন জানায়া দেয়, ও মা আমার শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমার চিন্তা করার কোনো দরকার নাই গো মা, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই গো মা। ও মা আমায় তুমি ফুলের মধ্যে নিয়ে রওনা হয়ে যাও, ওই নবীর দরবারে আমি যাব। আর নবীর দরবারে যাইয়া জিহাদের ময়দানে যাব, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার তাজা রক্তগুলো বিলীন করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে একজন শহীদ সন্তানের মা উপহার দিয়া দিব। ওই মা তখন বলে, সন্তান রে তুই অনেক ছোট, তুই তো জিহাদের ময়দানে যাইয়া তুই তো যুদ্ধ করতে পারবা না, কেমন করে বলো? সে আবারও বলে, ও মা যদিও তুমি বলো আমি পারবো না, ও মা তুমি আমায় নিয়া ওই যুদ্ধের ময়দানে চলো চলো চলো, যুদ্ধের ময়দানে আমি যাব। ওই মা সন্তানটারে সঙ্গে লইয়া নবীর দরবারে গিয়া হাজির হয়ে যায়। মসজিদে নববীতে ওই সময়ে নবী ফজরের নামাজ আদায় করে জিহাদের ময়দানে কে কোথায় যাবে, কে কোন জায়গার মধ্যে থাকবে, এগুলার লিস্ট নবী করতে লাগলেন। এক এক করে লিস্টে যখন সাহাবায়ে কেরামরা একটা কাতার করে 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 যখন এরা দাঁড়াইয়া যায়, ওই মহিলাটা সন্তানটারে কুলের মধ্যে লইয়া যাইয়া ওই কাতারের পেছনে গিয়া ও মহিলা দাঁড়াইয়া যায়।
মহিলাকে সাহাবায়ে কেরামরা উদ্দেশ্য করে বলে, ও মহিলা, কি এমন হয়ে গেল, তুমি কেন এই কাতারের মধ্যে দাঁড়াইলা? আজকের যুদ্ধের ময়দানে তো তোমাকে নেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। যুদ্ধের ময়দানে কোনো মহিলা যাওয়ার ব্যাপারে নবীর থেকে কোনো পারমিশন নাই। যাও যাও, ও মহিলা, তোমাকে নেওয়া হবে না, সোজা বাড়িতে চলে যাও। ওই মহিলা তখন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, এ সাহাবায়ে কেরাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব না, যাব না, যাব না। আমার কোলে তাকায়া দেখো, এই 7 বছরের বাচ্চাটা নিয়ে আমি এখানে হাজির হয়ে গেলাম। আমার স্বামী নাই, তোমাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। আমার এই ছোট বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে কোনো মায়া নিয়ে বড় করি নাই, আমি তাকে বড় করেছি। আমার স্বামী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমায় বলেছে, স্ত্রী আমার এই সন্তানটারে আমার পথের পথিক বানায়। এই সন্তানের মায়া নিয়া ওই স্ত্রী এই সন্তানটাকে ঘরের মধ্যে রাখো না, আমার নবীর প্রেমের সাগরে ডুব দিয়া এরপরে আমার সন্তানটারেও নবীর প্রেমিক বানাইও। আমার স্বামী যেহেতু বলেছে এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য, আমি মা হইয়া সন্তানটারে কুলের মধ্যে নয়া লয়া আমি এই কাতারের মধ্যে আইসা দাঁড়াইয়া গেলাম। সাহাবায়ে কেরাম বলে, এটা কেমন কথা? এত ছোট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, আরে এত ছোট মানুষও যুদ্ধ করবো কেমনে? কি কও না কও, পাগল হয়ে গেল নাকি? এরকম প্রশ্ন জাগে কি জাগে না? সাহাবায়ে কেরামের মনের মাঝে একটা প্রশ্ন জেগে গেল, তুমি কেমন কথা বলো? তুমি মা হইয়া একটা ছোট্ট ছেলের জিহাদের ময়দানে পাঠানোর জন্য কেন তুমি পাগল পারা হয়ে গেলা? ও মহিলা, যাও যাও, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যাও, ওকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ওই মহিলা বারবার বলে, না না, আমি বাড়ি ফিরবো না। সাহাবায়ে কেরামের সাথে একটা তর্ক যখন লেগে গেল, ওই মুহূর্তের মধ্যেই হঠাৎ করে আমার মদিনাওয়ালা নবীর কানে সাউন্ড পৌঁছায় যায়। নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, কে সেই মহিলা কথা বলতেছে? ওই মহিলাকে নিয়ে আমার দরবারে আসো। ওই মহিলা যখন আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির, ওই মহিলা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনার প্রেমের সাগরে ডুব দিয়া। একটা বারের জন্য নিজের জীবনের মায়া করে নাই, নিজের জীবনটাকে বৃথা মনে করে তাজা রক্তগুলো যুদ্ধের ময়দানে বিলীন করে দিয়া গেল। আমিও আমার ছেলেটাকে এই পথের প্রতীক বানানোর জন্য আমি আমার ছেলেটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও নবী গো, আমার এই ছেলেটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, একটা বারের জন্য বারণ করবেন না, একটা বারের জন্য সন্তানটাকে নেওয়ার ব্যাপারে নিষেধ করবেন না। নবী আমার বলে, মহিলা, এটা কেমন কথা বলো? ছোট্ট বাচ্চা জিহাদ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না, ও ঢাল ব্যবহার করতে পারবে না, কারণ তরবারি যেরকম লম্বা ওই তরবারির চাইতেও তোমার বাচ্চাটা অনেক ছোট, ওর দ্বারা তরবারি চালানো সম্ভব হবে না গো মহিলা। ওর দ্বারা পশ্চিমকালেও ঢালটাকে ধরে ধরে ব্যবহার করা তার জন্য পসিবল হবে না। যাও যাও, সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাও। ওই মহিলা বলে, ও পয়গম্বর, আমি জানি আমার এই ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না গো নবী, তরবারি ধরতেও পারবে না গো নবী, কিন্তু আমি এটা জানি ওই জিহাদের ময়দানে আপনি যখন যাবেন, ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে ডান দিকে লক্ষ্য করে তীর মারবে, তীর মারার সময় আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া ডান দিকে আমার সন্তানটাকে ধরে রাখবেন। আপনার গায়ে তীর পড়বে না, আমার ছোট বাচ্চার গায়ের মধ্যে তীর পড়ে যাবে। আমার বাচ্চার কারণে আমার নবী বেঁচে গেল। শুধু তাই না গো নবী গো, আপনার বাম দিকে যখন কাফেরেরা তীর মারবে, আমার এই ছোট বাচ্চাটাকে নবী
আপনি বাম দিকে যেদিন রাখবেন ওই দিন রাখলে আমার সন্তানের উপরে তীর পড়বেন। নবী আপনি তীরের আঘাত থেকে বেঁচে যাবেন, আমার ছেলের উপরে তীর পড়বেন, নবী বেঁচে যাবে। শুধু তাই না, আপনার বুকের মধ্যে তীর মারার জন্য ওই কাফেরেরা যদি পাগল হয়ে যায়, আপনাকে বিদায় করে দেওয়ার জন্য, আপনার সামন দিকে যখন তীর মারার জন্য চেষ্টা করবে, আমার ছোট্ট বাচ্চাটাকে হাতের মধ্যে লইয়া আপনি বুক বরাবর সন্তানটাকে আপনি রাখবেন, তাহলে আমার সন্তানের উপরে তীর পড়বে, আমার নবী বেঁচে যাবে। আমার আর কোনো চিন্তাও নাই, আমার আর কোনো টেনশনও হবে না। কাল হাসরের ময়দানে আমি আমার মাওলার দরবারে বলতে পারবো, হে মালিক, তুমি আমাকে যে একটা স্বামী কপালে দিয়েছো, ওই স্বামীটা নবীর প্রেমে পাগল পারা হইয়া জীবন বিলীন করে দিয়া দিল। শুধু তাই না, আমার মায়া করে একটা ছেলে তুমি আমাকে দিয়া দিলা, ওই ছেলেটাকেও আমি নবীর প্রেমের প্রেমিক বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে গিয়েছে, একবারও আফসোস করি নাই। কাল হাসরের ময়দানে আমার মাওলার দরবারে যেদিন আমি বলবো, ও আল্লাহ, আমি জানি আমার কোনো আমল নাই, কোনো কিছুই আমার নাই, তবে ও দয়ার মালিক, হাসরের ময়দানে আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আমি আমার স্বামীকে একটাবারের জন্য যুদ্ধের ময়দানে যাইতে বারণ করি নাই। শুধু তাই না, আমি আমার ছেলেটাকেও একটাবারের জন্য বারণ করি নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন আমি এই কথা জানায়া দিব, আল্লাহ হয়তো আমার ছেলে অথবা আমার স্বামীর উসিলায় আমাকে মাফ করে 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 জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো আমার জিন্দেগিতে কোনো আমল নাই, কোনো ভালো কাজ হয়তো করতে পারি নাই, কিন্তু স্বামীটা আমার বিদায় করেছি, নবীর মহাব্বতে বাদ করে দিয়েছি, তাকে গুরুত্ব দেই নাই, নবীর প্রেমটাকে প্রায়োরিটি দিয়েছি। আমার একটা ছেলে ছিল, ছোট ছেলে, ওই ছেলেটাকেও আমি প্রায়োরিটি দেই নাই, আমি আমার নবীর প্রেমটাকে প্রায়োরিটি দিয়েছি, নবীর ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি। আজকে আমার ছেলের দরকার নাই, আমার নবী দুনিয়াতে বেঁচে থাকুক, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে উসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ওই মহিলা বলে, আমার সন্তানটাকে নিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, তার গায়ের মধ্যে তীর পড়বে, নবী আপনি আমার সন্তানের কারণে বেঁচে যাবেন। এই কথা বলার পরে নবী আমার বলে, আবেগে কোনো কাজ করা যাবে না, ও মহিলা যাও যাও, আমি তোমার বাচ্চাকে নিয়ে ওয়াদা করে দিলাম, যখন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া বড় বড় যুদ্ধের ময়দানে আমি নবী নিয়ে যাব, আমি কমান্ডার থাকবো, তোমার এই ছেলেটা আমার পাশেই সফর সঙ্গী হয়ে যাবে। মহিলাটা কোনোভাবেই মানতে চায় না, নবী বারবার বলার পরে নবীর আদেশ তো অমান্য করা যাবে না। সন্তানটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে ওই সন্তানটা কোল থেকে লাফ দিয়া নেমে যায়। সন্তানটা লাফ দিয়া নামিয়া তার মাকে জানায় দেয়, মা তুমি কোথায় নিয়ে যাও? বলে, বাবা রে, আমি তোরে নিয়ে যাই তোর বাড়িতে নিয়ে যাই। কেন নিয়ে যাও? আমি কি যুদ্ধের ময়দানে যাব না গো মা। এই কথা বলার পরে ওই মা জানায় দেয়, না না, নবী তোমাকে নিবে না, নবী বারণ করেছে, নবীর আদেশকে কঠিন কালেও অমান্য করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাও যাও, দুইজনে মিলা বাড়িতে চলে যাও। নবীর আদেশ কি অমান্য করা যায়? করা যাবে? কঠিন কালেও নবীর আদেশ তো অমান্য করা যাবে না। হায় হায়, নবী তো বারণ করছে, যাওয়া যাবে না, যাবে না, যাও বাড়ি চলে যাও। তো আমি এজন্য নবীর আদেশকে অমান্য করতে পারি নাই, নবীর আদেশকে অমান্য করতে পারি নাই, এ কারণে আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, যাতে করে কাল হাসরের ময়দানে বলতে পারি, আল্লাহ নবীর প্রেমে গিয়েছিলাম, কিন্তু নবী বারণ করেছে, এজন্য আমি নবীর বারণটাকে নিজে পূর্ণাঙ্গভাবে মেনে আমি আবার বাড়ির দিকে ব্যাক করেছি। এজন্য নবীর সুন্নতের আমলটা করতে পেরেছি, নবীর প্রেম ভালোবাসা নিয়া আমি তোমাকে নিয়া আর নবীর কাছে বারবার চিল্লাই না, চেঁচামেচি করি না, এজন্য আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। পড়েন না সুবহানাল্লাহ। দেখেন মহিলা কি পরিমাণ ঈমানওয়ালা। মহিলা বলে, নবী বারণ করেছে, আমি এই জন্য বারণ করার পরে চেঁচামেচি করি না, নবীর কাছে বারবার বলি নাই, নবীর সম্মান রাখতে যায় আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম।
পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই ছোট্ট বাচ্চা বলে, মা তুমি কোথায় যাও, আমাকে কি নবীর দরবারে নিয়ে যাবা না? কেমন কথা! ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, ও জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মা সন্তানটাকে কুলের মধ্যে লয়া লয়া এরপরে সন্তানটাকে যখন নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে সন্তানটা লাফ দিয়ে মায়ের কুল থেকে নেমে ওই মাকে জানায়া দেয়, মা তুমি যাওয়ার কোনো দরকার নাই, ওই যুদ্ধের ময়দানে আমি নিজেই যাব নবীর দরবারে, তুমি আমাকে নিয়ে যাও। এবার যখন দৌড়াইয়া ওই নবীর দরবারে যা রওনা হয়ে গেলেন, নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে নবী আমার বলে, তোমাকে না বারণ করে বাসার মধ্যে পাঠাইয়া দিলাম, হ্যাঁ ছোট্ট বাচ্চা, কেন তুমি আবার আমার সামনে হাজির হয়ে গেলা? ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। অবাক করা বিষয় হয়ে গেল। নবী তাকে বারণ করে পাঠিয়ে দিলেন, সে আবার নবীর দরবারে চলে আসলো। সে বলে, নবী গো, আপনি আমাকে বলেছেন বাড়িতে রওনা করার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। ও নবী, না না, আমি বাড়িতে যাইতে পারি না, রাজি না। ও নবী গো, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া হাজির হয়ে যাব। কেমনে যাবা? আমি তোমাকে বারণ করে দিয়া দিলাম তুমি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু তুমি আমার সাথে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলা। পাগল পারা হয়ে গেলা, তোমাকে আমি বারণ করলাম তুমি যাও, কিন্তু আবার আমার সাথে যাওয়ার জন্য কেন এভাবে বারবার বলছো? যখন বারবার বলতেছে, এবার ছোট্ট সাহাবীটা নবীকে একটা উদাহরণ দেয়। নবী, আমি আপনাকে একটা উদাহরণ দিব। কি উদাহরণ বলো তো? উদাহরণ বলো, আমি তো ছোট মানুষ, মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর সময়ে ওই মায়ের সাথে আমি বসে থাকি প্রতিদিন ফজরের নামাজের পরে। মা চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি মায়ের পাশে বসে থাকি। তখন বসে থাকা অবস্থায় আমার মাকে আমি দেখি, মা শুরুতেই বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে ঢুকায় না। আপনাদের বিবিরা, আপনাদের মায়েরা যখন রান্না করে বড় লাকড়িগুলো দিয়ে কি আগুন ধরায়, নাকি ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরায়? কোনটা দিয়া? সবাই বলেন। ছোট ছোট লাকড়ি দিয়া আগুন ধরায়। তো আমি ওইটা দেখে নবী আমি শিখতে পেরেছি, ছোট্ট একটা লাকড়ি, এই লাকড়ি দিয়ে আমার মা ওই জায়গায় আগুন জ্বালিয়েছে। এরপরে এখান থেকে স্তর বাই স্তর আস্তে আস্তে আগুনটা ধরেছে। আগেই বড় লাকড়িগুলো দেয় না, আগে দেয় ছোট লাকড়ি, এরপরে দেয় বড় লাকড়ি। সো আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে বড়দের ছাড়াও ছোটদের দ্বারাও কাজ হয়, মাঝে মাঝে ছোটদের দ্বারাও কাজ শুরু হয়ে যায়। এরপরে বড়রা এসে এসে ওই কাজের লিডার হয়, ওই কাজের বড় নেতা হয়, ওই কাজে সর্বাবস্থায় আগায়া যায়। এজন্য তো যুবকরা মাঝে মাঝে মুরব্বীরাও বলে, ঠিক আছে যুবকদেরকে দিয়া দিলাম, ওরা কাজ করুক, আমরা পিছন থেকে লিড দিব, যত কিছু করা লাগবে সব যুবকরা করবে, আমরা খালি লিডার, আমরা নেতা, আমরা এক এক করে এই অর্ডার সব কিছু দিয়া দিব, যুবকরা করবে। কারণ মাঝে মাঝে মুরব্বীরা তো পরিশ্রম করতে পারে না, শ্রম দিয়ে মাঠে নামতে পারে না। এই যুবকদের উপস্থিতির মাধ্যমে, এই যুবকদের কার্যক্রমের মাধ্যমে ওই কাজটাতে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দিয়া দেয়। বড়রা না থাকলেও ছোটদের কিছু কিছু কাজে আল্লাহ পাক বরকত দিয়ে ওই কাজটাকে পরিপূর্ণ সফলতার সর্বোচ্চ শিখরে আল্লাহ পাক পৌঁছায় দেয়।